ইউটিউবে নামের পাশে ফলো বাটন অ্যাড করতে চাইছো? তো কী করে তোমাদের নামের পাশে ফলো বাটন অ্যাড করবে, আর এটি তোমাদেরকে শিখিয়ে দেবো। খুব সহজেই দুটো স্টেপে তোমাদেরকে দেখিয়ে দেবো কী করে তোমাদের নামের পাশে ফলো বাটন অ্যাড করবে। ফলো বাটন অ্যাড করে খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের ফলোয়ার অনেক অনেক বাড়িয়ে নিতে পারবে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তো চলো যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা আমাদের ফোনের হোম স্ক্রিনে চলে এসেছি। এবার আমাদের ফোন থেকে ফেসবুক অ্যাপটা ওপেন করে নিতে হবে। ফেসবুক অ্যাপটা ওপেন করে নেওয়ার পরে তোমার এরকম শো করবে। এবার কি করবে, দেখো ডান দিকে উপরে যে তোমার ফেসবুকের লোগোটা আইকনটা দেখাচ্ছে, এইখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এবার ক্লিক করব। ক্লিক করার পরে এই যে তোমার এখানে নামটা শো করছে, এইখানে ক্লিক করবে। করার পরে দেখো এই যে এখানে থ্রি ডটটা আছে, ঠিক আছে, এই যে থ্রি ডট, এই থ্রি ডটের মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পরে কি করতে হবে, আমাদের এখানে দেখো টার্ন অন প্রফেশনাল মোড এই অপশানটাকে অন করতে হবে, কিন্তু এই অপশানটা এখন ডিসেবল হয়ে আছে। তো এটাকে কি করে অন করব, তার জন্য প্রথমে আমাদের প্রোফাইলটাকে আনলক করে নিতে হবে। যেহেতু প্রোফাইলটা লক আছে সেই জন্য এটাকে অন করা যাচ্ছে না, ডিসেবল হয়ে আছে। প্রোফাইলটাকে আনলক করে নিলে এটা এনাবেল হয়ে যাবে। তো প্রোফাইলটাকে প্রথমে আনলক করে নিই। ঠিক আছে, এই যে আনলক প্রোফাইল, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আবার এই আনলক ক্লিক করব, করার পরে আবার আনলক ইউর প্রোফাইল এখানে ক্লিক করব। ঠিক আছে, ইউ আনলক ইউর প্রোফাইল, ওকে, আনলক হয়ে গেল। ঠিক আছে, এবার আবার এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করে দেখো অটোমেটিক এখানে টার্ন অন প্রফেশনাল মোড এই লেখাটা এবার আগে ইনঅ্যাক্টিভ ছিল, এবার অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, তো এবার কি করব, এবার এই টার্ন অন প্রফেশনাল মোড এই লেখাটাতে এবার অপশানটাতে এবার আমরা ট্যাপ করলাম। করার পরে আবার এই টার্ন অন লেখাটাতে ট্যাপ করব। ঠিক আছে, আমাদের যা কাজ ছিল হয়ে গেছে। এগুলোকে আর কিছু করার কোনো প্রয়োজন নেই। এবার আবার ব্যাক করে দাও। ঠিক আছে, ব্যাক করে দাও, দিয়ে আবার পেজটাকে টেনে একটু রিফ্রেশ করে নাও, তাহলে বুঝতে পারবে টার্ন অন হয়ে গেছে। এই দেখো এখন টার্ন অফ প্রফেশনাল মোড লেখা আছে। ঠিক আছে, তার মানে টার্ন অন হয়ে গেছে, সেই জন্যই টার্ন অফ দেখাচ্ছে। এই যে এটা দেখো, ঠিক আছে, টার্ন অফ দেখাচ্ছে। যেহেতু আগে টার্ন অন ছিল, টার্ন অন এখন হয়ে গেছে, সেই জন্য এখন টার্ন অফ দেখাচ্ছে। তো এবার আমাদের কাজ কমপ্লিট এখানকার। এবার আমরা কি করব, ব্যাক করব। ব্যাক করে আবার ফেসবুকের আমাদের মেন হোম পেজে চলে আসবো। ঠিক আছে, হোমে চলে এলাম। হোমে চলে এসে এবার কি করব, আবার আমরা ডান দিকে উপরে আমাদের এই আইকনটাতে যাব। ঠিক আছে, গিয়ে এবার একটু নিচের দিকে নামবো। নিচের দিকে নেমে এখানে কি আছে, আমি দেখো এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তার নিচেই ঠিক দেখো আবার এই যে সেটিংস যে অপশানটা আছে, এই সেটিংসে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার একটু পেজটাকে স্ক্রল ডাউন করে উপর দিকে তুলে নেব। তুলে নেওয়ার পরে এখানে এই দেখো এই যে অপশানটা আছে, এই অপশানটাই আমাদের দরকার, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এই অপশানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে দেখো দুটো অপশান আছে, হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। ঠিক আছে, তো এই অপশানটা আছে। এখানে কি করব আমরা, এখানে দেখবে সবারই এভরিওয়ান করা থাকে। তো ওটাকে এভরিওয়ান করাটা যে করা থাকলে এটাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে নেবে। ঠিক আছে, আমার অলরেডি ফ্রেন্ড অফ ফ্রেন্ডস করাই আছে। আর তারপরে অপশানটা এখানে কি আছে, হু ক্যান সি ইউ ফ্রেন্ডস লিস্ট। ঠিক আছে, তো এটাও অনলি মি করে নেবে। তোমাদের যদি এটা পাবলিক বা ফ্রেন্ডস করা থাকে এটাকে অনলি মি করে নেবে। ঠিক আছে, এটা কেন করব, কারণ হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ড অফ ফ্রেন্ডস করলে কী হবে, তোমার অলরেডি যারা বন্ধু আছে তাদের যারা বন্ধু তারাই শুধুমাত্র পাঠাতে পারবে, তাছাড়া আননোন কেউ তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। অ্যান্ড হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড লিস্ট, এটা করলে কী হবে, তোমার কেউ ফ্রেন্ড লিস্ট কে আছে সেটা কেউ দেখতে পারবে না। তাহলে তোমার ফ্রেন্ড লিস্ট কেউ দেখতে পারবে না, তোমাকে আননোন কেউ ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারবে না। তাহলে তারা কী হবে, বাধ্য হয়ে অটোমেটিক তোমাকে ফলোই করতে বাধ্য হবে। ঠিক আছে, তো এই যা উপরে দুটো যা করার করলাম, এবার স্ক্রল ডাউন করে পেজটাকে তুলে নেব। এবার এখান থেকে আমরা দেখে দেবো নিচে যা যা অপশানগুলো আছে,
এগুলো সব এরকমই রেখে দেবো। এই যে নিচে চেকবক্সগুলোকেও যা আছে অ্যাক্টিভ করে অন করা থাকবে, ঠিক আছে। এগুলো যদি অফ থাকে তো অন করে নেবে, দিয়ে এখান থেকে ব্যাক করে যাব। ব্যাক করার পরে আমাদের এইবার নেক্সট স্টেপ কি, ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, ঠিক আছে। এই অপশানটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা দেখে নেব সব যেন পাবলিক থাকে। এই যে এটা একটা পাবলিক আছে, এটা পাবলিক, এটা পাবলিক, এটা পাবলিক। যদি পাবলিক না থাকে তোমরা সব পাবলিক করে নেবে। এই যে নিচে যা যা দেখতে পাচ্ছ এগুলো সব পাবলিক থাকবে, আর এইগুলো অন যেন থাকে, ঠিক আছে। তো বেসিক্যালি সবার অনই থাকে আর পাবলিকই থাকে, তবুও একবার চেক করে নেবে, যদি না থাকে তো করে নেবে, ঠিক আছে। আমাদের এই দুটোই ছিল মেন যা কাজ করার, সেটা আমরা আমাদের কাজটা করে নিয়েছি। এবার আমরা ব্যাক করে হোম স্ক্রিনে চলে আসব। হোম স্ক্রিনে আসার পরে কী করব, এবার আমরা একটা যে কোনো ধরো পোস্টে কমেন্ট করব, ঠিক আছে। তো দেখা যাক আমরা একটা কোনো পোস্টে কমেন্ট করি। ফেসবুক পে ফলো, ঠিক আছে, ধরো এই পোস্টটাতে কমেন্ট করব। তো এই পোস্টটাতে কমেন্ট করব যখন, লিখছে ভেরি গুড, পোস্ট করে দিলাম। এইবার দেখো আমার নামের পাশে কিন্তু কোনো ফলো অপশানটা নেই, ঠিক আছে। তো কেন নেই, যেহেতু আমার প্রোফাইল থেকেই আমি কমেন্ট করছি আর আমাকে দেখছি, তো নিজের প্রোফাইল থেকে দেখলে তো নিজে ফলো করা যায় না, সেই জন্য এখানে ফলো অপশানটা নেই। এবার আমার যারা ফ্রেন্ড আছে তারাও যদি এই পোস্টে কমেন্টটা দেখে, আমার নামের পাশে কিন্তু ফলো অপশানটা দেখতে পাবে না, কারণ অলরেডি তারা আমার ফ্রেন্ড বা আমার ফলোয়ার যারা হয়ে আছে তারা কী করে দেখবে। কিন্তু যারা ধরো একদমই আমার ফ্রেন্ড না বা ফলোয়ার না, তারা যখন এটা দেখবে তখন আমার নামের পাশে তারা কিন্তু এই ফলো বাটনটি দেখতে পারবে এবং ফলো বাটনটা ক্লিক করে আমাকে ইজিলি ফলো করে নিতে পারবে, ঠিক আছে। তো এই ছিল প্রসেস। এই প্রসেস ইউজ করে তোমরা তোমাদের ফলোয়ার খুব তাড়াতাড়ি বাড়িয়ে নিতে পারবে। যেমন ধরো এখানে এই যে এটা দেখা যাচ্ছে, নামের পাশে ফলো বাটনটা আছে, আমি চাইলে একে ক্লিক করে ফলো করে দিতে পারি, ঠিক আছে। এই যে ক্লিক করে দিলাম, ফলো হয়ে গেল। তো ইজিলি এরকম তোমাদের নামের পাশেও যখন ফলো বাটন চলে আসবে, তোমরা যখন কোথাও কোনো কমেন্টে কোনো পোস্টে কমেন্ট করবে, ভালো ভালো কমেন্ট করবে, তখন দেখবে সেখান থেকে তোমার অনেক ফলোয়ার বেড়ে যাবে। তোমার নামের পাশে ফলো বাটনে ক্লিক করেই তোমাকে প্রচুর লোক ফলো করে নেবে, ঠিক আছে। এই দেখো এখানে দেখো ফলো বাটন, ঠিক আছে, সবাই ফলো বাটনটাকে অ্যাক্টিভ করে নিয়েছে। তো এইভাবে তোমরা তোমাদের ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অন করে নেবে, খুব তাড়াতাড়ি তোমাদের প্রোফাইলের বা পেজের ফলোয়ার বেড়ে যাবে, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।